বছর পরে অহনো মনে হইলে শরমে মরে যাই। কি শরম, কি শরমে! আহারে, কি করব! হায় হায় রে, এইসব দিনের কথা! এই, ওই সারি, এই, দেখছো নি আমারে কিসা করতে কইয়া হে দেই নাকটাকে ঘুমাইতেছে। এই, আরে চিল্লাইতেছে কে? কই ঘুমাইতেছে? আমি তো সজাগ, এই যে সব শুনতেছি। ও, কও তুমি কয় ফোন নানা কি হইছে? কও। আমি তো সারা শব্দ না পাইয়া ভাবলাম ঘুমায় গেছস তুই। আহারে আল্লাহ, এই মনে হয় এই দিন এই কবে হইছে, অহনো যেন চোখের সামনে দেখতে আসি, বুঝছস? এই রসুলপুর থেকে নানার বাড়ি যাইতাছি, সঙ্গে আমাকে ওই যে বাড়িতে থাকে বুড়ি বেডি, ও আছে। ওমা, হঠাৎ পথের মধ্যে দেখি তো না না, আল্লাহ রে আল্লাহ, আমি কই যামু, কই পলামু? হ্যাঁ, তো নানা জানে কি ফুটবল না কি খেলা জিতছে, তারে লইয়া ইয়া বড় এক কাপ লইয়া সব ফুর্তি করতে করতে আসতে আছে। ওরে মা, আমি তো দেখা কই পলাই না পলাই সরবে মরে যাই, বুঝোস না? এই সময়ে, তখনকার সময়ে এই বিয়ার মাত্র কথা ঠিক হইছে। মন্টু রে, আল্লাহ তোর হায়াত দরজ করুক। রসগোল্লা আনতে কইছি, ওমা সন্দেশ লই আসতা। মন্টু রে, রসগোল্লা আনতে কইছি, আনছে সন্দেশ। আল্লাহ তোর হায়াত দারাজ করুস। কতদিন খাই না এইরকম সন্দেশ। আল্লাহ, কত মায়া পোলাটা আমার জন্যে। আরে, কষ্ট করে করে। এই বুড়ি, এই, এই কি খাও তুমি? কিছু খাই না, দেখি কিছু না। সন্দেশ। তোমার সাহস কত বড়, তোমার না ডায়াবেটিস? আর খাই নেই তো, আজ খাই একটুখানি কি নেই তো খাও আজ। নাই মানে? কতবার খাইছো তুমি? তোমার কতবার করে মানা করতে হবে তুমি খাইবা না এসব জিনিসপত্র? এই যে এখন ব্যারামটা বান্ধাইবা, এই যে তুমি ব্যারামের মধ্যে পড়বা, তোমার কেটা দেখবো? কেটা মন্টু দেখবো না? মন্টু তো দেখবো না, দেখবো তো আমি। মাথায় পানি কেটে ঢালবো আমি তো। আরে বেটি, তোমার কিছু হইলো তো তোমার পোলার আইবো, আমার গলার চিপ্পা ধরবো, ধইরা কইবো আমি তোমার মেরে লইছি, তাই না? মন্টুর কোনো দোষ নাই, ও আনতে চাইনি, আমি জোর করে কইছি বাইরে আমার মন চাই একটু মিঠাই খামো, আনছে। ওই রসগোল্লা, বড় রসগোল্লা আনে নাই তো, ছোট ছোট সন্দেশ আনছে। দোষ হ্যাঁ, তুমি নাই। একটা কথা কইবা, সে তোমার কাছে এটা লই আইবো। ও জানে না তোমার সঙ্গে ভালো না, ওর দোষ নাই কেমনে? জানে তো ওর কোনো দোষ নেই, কইতেছি তো আমি এত করে কইছি এর লাগে আনছে। ওর দিল তো নরম, তোর মতো এত পাষাণ না তো। পিঠা বানায় কিচ্ছু দেয় না আমার, ও দেয় না, ওর মায়া লাগে তো আমার জন্য। ঠিক আছে, খুব আদর করে মিষ্টি আনছে, সন্দেশ খাইতেছো, খাও। আর তুমি না না আর খাবে না কেন? অবশ্যই নাও, খাও খাও, তুমি সন্দেশ খাও, আমি তোমার মন খাবো না, খাবো না, ওরে কিছু করিস না, ওরে কিছু করিস না রে বোন। আই, আই, আরে খবরদার, খবরদার রে বোন রে, আরে আই, কই যাস, কই যাস, কই যাস? আহ, আরে হল্লকে আমি কোনো পারি, আয় আয় আয়। জবা, তুই কবে বুঝবি আমারে? অন্তর তো আর মানে না রে। এবার তুই একটু নরম হ, আর গরম থাকিস না। আল্লাহ, জবারে ঠান্ডা করে মতি গতি ভালো করে দেও আল্লাহ। মন্টু,
কি মানুষ? কেন কি কি হইছে তোর হাতে বাস কে? তোরে আজকে আমি খুন করব, তোরে আমি খুন করবি? আমি কি করলাম? কি করছি মানে? তুই কি চাস? তুই কি নানিরে মারতে চাস? না নানি রে আমি মারুম মানে আমি নানি রে মারুম? তুই নানিরে কি মনে করে ওই সন্দেশ খাওয়ালি কত? তুই জানোস না? তুই জানোস না নানির যে ডায়াবেটিস? হ্যাঁ? বিশ্বাস করো মেলা দিন ধরে আমার রিকোয়েস্ট করছে এর লাগি আমি উপায় না পাইয়া হ মেলা দিন ধরে তোমার রিকোয়েস্ট করতেছিল, তুমি উপায় না পেয়ে সন্দেশ খাওয়াই দিবা। ওই এই ডায়াবেটিসের লেখা নানি যে এমনি চোখে কম দেখে, আর এখন যদি অন্ধ হয়েছে তাহলে কি করবি? মায়ের কি মরবা, বুড়ারে মারবি তুই? বিশ্বাস কর বিশ্বাস চুপ! একদম চুপ, একটা কথা কবি না। নানি মরে গেলে তোর কি হইব? তোর তো কিছু হইব না, আমি তো এতিম হয়ে যাব। নানি ছাড়া কি আছে আমার? ক বাবা মা মরে যাওয়ার পর নানি আমার বাপ, নানি আমার মা, নানি যদি জায়গা। এ কি? আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি ওই যাবা, আই সারি, আরে ফোন লাগাইতে এতক্ষণ লাগে? কই এদিকে আয়। আর কি হইলো? চিল্লাও কে? আমি কানে শুনি না? কেমনে লাগামু? 3 বার ফোন দিছি তোমার বড় পোলারে, আর 2 বার ছোটটারে, কেউ ফোন ধরে না। আমি জানতাম কেউ ফোন ধরবো না, খুদাই আমি ফোন করি। শোনো, তোমারে ওরা সবাই ভুইলা গেছে, তুমি বুঝো না? হ্যাঁ, তুমি তাগো কেউ না। খবরদার, খবরদার কইতেছি, এই কথা আর একবারও মুখে আনবি না। হ্যাঁ, আমার পোলা, আমি ওগরে পেটে ধরছি। হ্যাঁ, আরে মা রে কেউ ভুলে যাইতে পারে? ভুলে না, বুঝছস? ওরা তোর এই গ্রাম দেশের মানুষের মতো না। কত কামে আমার পোলারা ব্যস্ত থাকে, বড় বড় কাম করে, চাকরি করে। আর আমার নাতনি তোর মতো না, বুঝছস? কত বড় স্কুলে পড়ে, ইংরেজিতে ঠাস ঠাস কইরা কথা কয়। তুই এগুলি কি বুঝবি, কি বুঝবি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝবো না, তুমি সব বুঝো না? তুমি সব বুঝো। শোনো, তুমি কিচ্ছু বুঝো না, তোমার 2টা পোলা এক একটা স্বার্থপর। খবরদার, আর একবার এই কথা কবি না। খবরদার কইতাছি। যা যা আমার সামনে থেকে যা। নানি, ও নানি। আই, এরম সিলেস কা? আমি ঠসা নাকি? হ্যাঁ, শুনি আরে না? আরে দেখো দেখো, ওই যে দেখো তোমার মন্টু বইসা বইসা মোবাইলে গান শুনে, আর গানের তালে তালে শরীর দুলায়। গান শুনতেছে? আমিও শুনুম, চল চল। এ জান লাগবো না, কি একটা বলদ। তুমি ওরা এত পছন্দ করো কে? হ্যাঁ, ওই বলত কবি না, আমি ওরে পছন্দ করি। আমি ওরে নাতিন জামাই বানামো। কি কইলা? কি কইলা তুমি? জীবনেও না, ওরা আমি বিয়া করলে তো। হ্যাঁ, এত তেজ দেখাইস না, বুঝছস? ওরে আমি পছন্দ করি, ওরে নাতিন জামাই বানামু বানামু বানামু। জীবনেও না, আমি ওরে বিয়া করুম না করুম না করুম না। আয় আহ। আরে আমি যাবো না ওর কাছে। মন্টু
কোন হালা কি গান শুনতেছিলি? কি কি নানি বুঝি না। কি করতেছাস? গান শুনতেছিলাম। গান শুনতে দেই আমি শুনু। শোনেন নানি, কোনখানে এটা? এ দেন দুই কানে দেন। দুই কানে? হ্যাঁ এই যে, এই যে। ওরে কি জোরে! হ্যাঁ, জোরে হইতাছে তো। আচ্ছা এই যে কমাই দিতেছি একটু, এই যে কমছে। শোন, আমার নানি সেকালের মানুষ হইলেও নানির মনটা কিন্তু অনেক মডার্ন। হ্যাঁ, আমাকে ওই যে মিতা আছে না, ভালো নাচে যে, ওর তো খবর দিছি নানি ওর নাচ দেখবো। মন্টু রে, তুই নানিরে যতই নাচ দেখাস, গান শোনাস, সন্দেশ খাওয়াস, কোনো লাভ হইব না। লাভ ক্ষতি তো আল্লাহর হাতে। হ্যাঁ, কসু তোমার কপালে। আমি ওই চেয়ারম্যানের পোলারে বিয়া কইরা তার বউ হইয়া ঘরে উঠে যামু, তারপর তুমি বইবে আঙ্গুল ফুইস। দেখ যাবা, একদম ফালতু ঠাট্টা করা করবি না আমার লগে, ভাল লাগে না আমার এইসব। জবা, এই জবা, জবা, আরে ওই জবা। কি রে, তোরা এরকম সারের মতো চিল্লাইতেছিস কেন? ডাকলে তো শুনতে পাস না, না চিল্লাইও পাই কি? আচ্ছা হইলো, আসছি তো। এখন ক, খালার শরীর কেমন? কাল থাইকা বেশ ভালো, তবে তুই কইলে মারে দেখতে যাস না, মাই তোর কথা জিগাইতেছিল। আমি খালারে দেখা তোর লগে দেখা করতে আয়া পড়লাম। হ, ভালো করছিস। আমিও দেখি বিকালে আমি একটু খালারে দেখতে যাবো। খালা আমারে কত আদর করে। খালাই তোরা আদর করে সেইটা বুঝলাম, কিন্তু তোর আসল আদরের মানুষের খবর কি? হুম? ঘোড়ার ডিম। এই সেমনি চুপ কর, চুপ কর কইতাছি। এত জিদ ভালো না, বুঝছস? এত জিদ ভালো না। মন্টুর উপর তোর কিসের রাগ, কিসের জিদ? হ্যাঁ, ওর মতো ভালো ছেলে এই 10 গ্রামে খুঁজে পাবি? নানি, আমি তোমার এই ভালো পোলা মঞ্জুরে খারাপ পোলা কই নেই। সে যে ভালো পোলা সেটা আমি নিজেও জানি। তো জানলে এত দামাক দেখাস কেন? হ্যাঁ, কিসের দামাক তোর? তাই তোমার এই ভালো পোলা মন্টু, হ্যাঁ খুব ভালো পোলা, কিন্তু সে কি করে? কি করে কম? কিচ্ছু করে না, বেকার। আরে বেকার পোলারে বিয়া করবো কে? তোরে কইছে বেকার? হ্যাঁ, খুব বেকার ছিনো তুমি। আরে আমাগো মন্টু কত সুন্দর বিয়ে পাশ দিছে। আরে ইচ্ছা করলেই তো একখান চাকরিও যখন তখন ধরতে পারে। আর ওর বাপের কি কম আছে নাকি? হ্যাঁ, বাপে ইচ্ছা করলে ওর একটা বড় দোকান বানায় দিতে পারে, একটা ব্যবসা ধরায় দিতে পারে। হ হ, করতে পারে তো কত কিছু। যদি আসলে কিছু করতে পারতো এতদিনে কইরা দেখাইতো। তুই একবার কয়ে দেখ জবা, দেখ আমি কি করি। কি কমু ক, কি কমু? ক ভালোবাসি। মন্টু, তুই আমারে ভালোবাসি। মন্টু, তোর মুখ থেকে এটা শোনার জন্য আমি কত দিন কত বছর অপেক্ষা করছি তুই জানিস? আমি জানি তো। ওই যে কয় না, পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে বুঝি বুঝি, আমি সব বুঝি। ডুইবা ডুইবা পানি খাইতেছ দুইজন। মায়ে পায়েস রাইন্দা পাঠাইছে তোমার জন্য। পায়েস আমার লাগা? আর কইও না, আর মিছা কথা কইও না। তোমার মা ভালো কইরা জানে আমি ডায়াবেটিসের রোগী। ওই গুড় দিয়া চিনি দিয়া পায়াসও খাইতে পারি না, পিঠাও খাইতে পারি না। পাঠাইছে কার লাগা আমি তো বুঝি। তার আদরের পুতের বইয়ের লাগা।
পুতের বউ খাইয়া এখন দেখুক, তারপরে সেও ভবিষ্যতে এরম ভালো ভালো পিঠা বানাইয়া পায়েস বানাইয়া তাগরে খাওয়াইতে পারে কিনা। হুম। উফ নানি, চুপ করবা তুমি, বেশি বেশি করো। এই, তোমাদের এখানে নাচতে হবে না, যাও যাও যাও। এটা কি নাচমহল নাকি? হ্যাঁ, যাও। ওমা, তোরা তোরা কোত্থেকে এলি? মা ভালো আছেন তো? মা কেমন আছো মা? এই যে তোমাকে দেখতে চলে আসলাম। হ্যাঁ আম্মা, দেখেন আমরা আপনাকে দেখতে চলে এসেছি। ঘটনা কি? একই দিনে সবাই পরপর চলে আসলো। কিরে, কি ব্যাপার মনসুর, হঠাৎ তোরাও আজকে চলে আসলি? হ্যাঁ ভাইয়া, মাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসছি। কাল রাতে আম্মা আমি হঠাৎ করে আপনাকে স্বপ্ন দেখি, আর স্বপ্নের মধ্যে আমি আম্মা আম্মা করে চিৎকার করি, তাই না গো? তাই তাড়াহুড়া করে সকালবেলা ছুটে চলে আসছি আম্মা। ও, তুমিও আম্মাকে স্বপ্ন দেখেছো? আর বলো না, আমি তো মাকে হঠাৎ করে স্বপ্ন দেখে আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা, একদম যাই যে অবস্থা। হ্যাঁ জানো, ডাক্তার ডাকতে হয়েছিল। কই বাবা, তুমি হার্ট অ্যাটাক করলে কই? আমি তো দেখলাম না। এই চুপ করবি? এই তোকে ছেলে যে দেখবি। দেখছো সে জবা, আমার ছেলে মেয়েরা কত আমারে মায়া করে, আমার ছেলেরা যেরকম মায়া করে আমার পোলার বউরাও ওইরকম মায়া করে, আমারে নিয়ে কত চিন্তা করে। দেখ, স্বপ্নে দেখছে অমনি আইসা পড়ছে দৌড় দিয়া, আর মানুষে কত আজে বাজে কথা কয়। আমার পোলারা বলে আমারে মায়া করে না, আমারে দেখতে আসে না, ওই জন্যে। আমার মনি, আমার চোখের মনি, আয় সকালে আয়, চলো মা, সকালে আয় ঘরে আয়। চলো মা। জবাব করিস কি? তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? আগে মাকে দে, আমাকে পরে দে। এই থাক না, না, ওগরে তুমি কি করো? দে আগে। মাকে একটু সেবা যত্ন করো, দাও খাবারটা দাও। জবা তুই রাখ, আমি দিচ্ছি মা। ভাবি, আরে, ভাবি আমি দিই আমাকে মাকে। দিতে দে না, আমি। ভাবি তুমি বসো, তুমি তো মুরব্বি, বসো। তো কি আমি হয়েছে? মাকে- মাকে কি আমি খাওয়াতে পারি নাকি? আমি অনেকদিন মাকে খাওয়াই না নিজ আচ্ছা, হাতে। আমি কবে খাওয়াই? না, না, আচ্ছা, ঠিক না, আছে। না, না, না। আম্মা, এই যে এই তরকারি। ওরে গোস্ত এত গোস্ত খাই না আমি, আর দিন একটু নেন, হইছে, 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 আর না, না। আর মাছ দে আগে মাছ। আরে মাছ, এই ভাজিটা দাও না, কিছু ভাজিটা দিও দাও। না, আরে আহা, না খেলে কি না, হবে? ওরে দাও, খেতে ওরে হবে দাও, তো। ওরে মা, দাও, মা, ওরে দাও। আল্লাহ, আর দিও না, আর দিও না, এত গোস্ত খাই না, ওর দাও আবার। এত আদর তো ৫-৭ বছরেও দেখি নাই। হঠাৎ মামা মামিকে এত পরিবর্তন, তাইলে তো নানি বোধহয় ঠিকই কইতো। ওরা আসলে ওই ব্যস্ততার জন্যই নানি ঠিক মতো খোঁজ খবর নিতে পারতো না। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর, কতদিন একসঙ্গে খাই না সকলে মিলে, আজকে এত খুশি লাগতেছে। খাও সকলে, ভালো করে খাও, নিজেরা লইয়া টইয়া খাও। হ্যাঁ, আল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মা আমাদের সাথে যেতে রাজি হবে তো? তুমি কোনো টেনশন করো না, মাকে না নিয়ে যাব না, মাকে নিয়ে যেতেই হবে, না হলে ব্যাপারটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ দেখো, চেষ্টা করো, এদের মাঝে মাকে রেখে যাওয়া ঠিক হবে না। দেখি। বুঝলি রে যাবা, আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে খুশিতে কলজাটা এত বড় হয়ে গেছে।
আমার এই শুনশান বাড়িটা কম কম করতেছে। কতদিন পর সকলে একসাথে হইল, হ্যাঁ? কত বছর ঈদে চাঁদেও তো আসতে পারে না। কত ব্যস্ত ওরা, কত কাজ শহরে। খুব ভালো লাগতেছে যে আমার। এই শোনো, ট্রেন কিন্তু ফেল করা যাবে না। তুমি তো আবার যে যা কয় তাই শোনো, সাবধান। তুমি ভাববে না, তুমি যা বলছো তাই হবে। হলেই ভালো, নাইলে কিন্তু আহা, তুমি আমার উপর ভরসা রাখো। শোনো তোমরা, তাইলে এটাই ফাইনাল, আম্মা আমার বাসায় একদিন থাকছে। তারপরে মা আমার বাসায় একদিন থাকবে। আচ্ছা, জবা আমাকে সঙ্গে গেলে কি অসুবিধা? ও যাক না আমার লগে। যা, এই কাপড় লয়ে যা। না না, আমি ওরে ছাড়া তো থাকতে পারবো না। আরে না 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 না, জবা যাওয়া দরকার কি? না 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 জবা, তুমি বাড়িতেই থাকো, বাড়ি পাহারা দাও। ঢাকায় অন্য লোক আছে তো, খেদমত করতে পারবে আপনার। ওরে নেওয়ার কি দরকার? ও তো এই বাড়িতেই আছে, আমাদের বাড়িতে আছে, কাজ করে খায় আর তোমার দেখাশোনা করে। আর তাছাড়া কাজের মেয়ে যাওয়ার দরকারটা কি? না, কোনো দরকার নেই যাওয়ার। না, জবা কামের লোক না। ওর সম্বন্ধে আর এরকম কথা কোনোদিন বলবা না। ঠিক আছে মা, জবাকে কেউ কাজের লোক বলবে না। জবা, তুই বাড়িতে থাকবি, বাড়ি দেখাশোনা করতে হবে না। আর মন্টুর মাকে বলেছি, রাতের বেলা তুই মন্টুর মার কাছে থাকবি। আর মন্টু, তুই রাতের বেলা আমাদের বাড়িতে থাকবি, বাড়ি দেখাশোনা করবি। কি ঠিক আছে? ঠিক আছে কাকা, আপনি টেনশন নিয়েন না, আমি বাড়ি ঘর দেখে রাখবো নে। তোরা কেন আমারে ঢাকা নিয়ে যাইতে চাস? আমার ঢাকা যেতে মন চায় না। না আম্মা, আপনাকে যেতেই হবে, চলে। হ্যাঁ আম্মা, আর না হয় নাই গেলেন, এবার কিন্তু আপনি আমার বাসায় যেতে হবে, থাকতে হবে। চলেন আম্মা। জবা, জবা রে, চাইতেছি। চলো মা। খাওয়া দাওয়া করি, শরীরের দিকে যত্ন লইস। আমি আমি চলে আসুন, থাকো চলো না। মা, চলো তো। এটা আমার মন্টু, কথা। দাও, চলো, আমারে এই। তুই গিয়ে নিয়ে আসিস 2 দিন বাদে। জবা, কান্দিস না, নানি তোরে ছাড়া থাকতে পারবো না। বেশ 2-3 দিনের মধ্যে আবার চলে আসবো। মা এই যে এই মাছের মাথাটা নেন, কতদিন নিশ্চয়ই এরকম বড় মাছের মাথা খাননি না। খাও মা, খাও। আম্মু এত আদর করে খাওয়াচ্ছে। তোরা এত আদর করস, আরে আমি খুব খুশি তোর উপরে। কি যে বলেন না আম্মা, এটা তো আমাদের দায়িত্ব, তাই না? হ্যাঁ দিদি, তুমি এখন পড়তে যাও, যাও তোমার রুমে যাও। মাকে কি জন্য বলেছিলে ইন্স্যুরেন্সের ব্যাপারে? বলো না। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। মা, মা তোমার নামে একটা 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেছি। তোমাকে এখানে একটা টিপ সই দিতে হবে মা। এখন নাই, খেয়ে নাও, খাওয়ার পরে একটা টিপ সই দিয়ে দিও মা। মা খাওয়ার পরে বিসমিল্লাহ বলে একটা টিপ দিয়ে দিয়ে। টিপ সই দিব কিসের জন্য? আমি তো আমার নাম দস্তখত করতে পারি। বাড়িতে আইসো, ওইখানে বৈশা যত সই লাগে, টিপ সই লাগে, দস্তখত লাগে, আমি দিমুনে। না মা, এটা খুব জরুরি, আর্জেন্ট, তাই এই খাওয়ার পরে দিয়ে দিলে মানে আমার জন্য একটু ভালো হতো মা। আমি তো ঢাকায় এইখানে এই টিপ সই দিতে আসি নাই। বাড়িতে যাইও, কাগজপত্র যা যেখানে খুশি কইও, আমি দস্তখত করবো। আমি জানতাম তো, আমি জানতাম। নানিরে ছাড়া আমি কেমনে থাকুম? আমার না কিচ্ছু ভাল লাগতেছে না। মন্টু, তুই জানা নানিরে গিয়ে নিয়ে আয়। আরে পাগলামি করিস না তো, নিজের সন্তানদের কাছে গেছে, 2-4 দিন তো থাকবোই।
দেখছস কেমনে আদর যত্ন করছে নানি রে? হ, সেইটা তো আমিও দেখলাম, কিন্তু হঠাৎ কইরা মামা মামিকে এত পরিবর্তন, আমার কাছে না কেমন জানি খটকা লাগতেছে। আরে নিজের সন্তান বইলা কথা, এগুলা নিয়ে এত চিন্তা করিস না হুদাদি। আর হন, আম্মাই তোরে বাইর যেতে কইছে, ওখানে খাইতে কইছে। আর কইছে নানি যতদিন আইবো না ততদিন তুই আমগো বাইতে থাকবি, খাবি। তোর এখন থেকে রান্ধন বান্ধন সব বন্ধ। যা, আমার শরম কর। কিসের শরম? সেইটা তুই বুঝবি না। ও বুঝছি। কি বুঝছস? বিয়ার আগে শ্বশুর বাড়ি যাবি, থাকবি, খাবি, এর লেগে শরম করতেছে, তাই তো? তোর আমি বিয়ে করলে তো, তোর বিয়ে করতে আমার বই গেছে। বিয়ার পরও কি তুই তুই করে কবি, তুমি করে কবি না? জি না, বিয়ার পরও আমি তোমারে তুমি করে কমু না, তুই করে কমু। তুই রাজি? তুই তুই ক, তুমি ক, যেটাই ক, আমি রাজি আছি। ওরে আমার পীড়িতের মজনু, তুই ক, তুই কি আমারে তুমি করে কবি? বাসর রাইতে প্রথম আমি তোরে তুমি করে কব। যা ফাজিল। বাহ, কি সুন্দর লাগতেছে আম্মা। কেন এত টাকা পয়সা আবার নষ্ট করে এসব আংটি টাংটি কিনতে গেল তোমরা? মা, এবার তোমার জন্য অনেক কিছু করতে চাই। তোমার নামে সবার একটা জমি কিনেছি, সেখানে একটা বাড়ি করব, আর বাড়িটা হবে তোমার নামে। মা, মা শুনে, নুরি বিলা নাম হবে। কিচ্ছু করতে হবে না, শুধু একটা টিপসই দিলে হবে। আপনার ছেলে কত ভালো না মা? মা মা খালি এইখানে একটা টিপ সই দাও মা। বাজান, তোমাগো বাড়ি তোমাগো নামেই করো। তোমার আব্বাই গ্রামে আমারে যে বাড়ি ঘর রেখে গেছে ওইটাই তো আমারে দান করে গেছে। তোমাগো দানের আর আমার দরকার নাই। এটা কি বললেন আম্মা? আপনার ছেলে আমার শেষ ইচ্ছা। দেন আম্মা, টিপসইটা করে দেন আম্মা। শেষ ইচ্ছা? মানে শেষ ইচ্ছা আপনার নামে একটা বাড়ি কিনবো আম্মা, নুরি বিলা নাম হবে আম্মা। আচ্ছা, শেষ ইচ্ছা যখন আমি টিপসই দিব, তাই বাড়িতে যাইয়া বুঝছো, তোমার বাপের ভিটা যাইয়া আমি ওইখানে বসা যত টিপসই লাগে দস্তখত লাগে আমি দিব না, এইখানে না, এইখানে কিন্তু না। মা, কইলাম তো বাড়িতে যাইও সেইখানে দিব, এইখানে দিব না আমি। নানি, তুমি কেমন আছো নানি? নিশ্চয়ই মেলা ভালো। এখন তো তুমি তুমি তোমার আপনজনের কাছে, নিজের সন্তান গো কাছে। আর আমি, আমি কি, আমি কেউ না। আমার মায়েরে এতিম বইলা তুমি পালতে আনছিলা, তারে তুমি আর নানা যান দুইজনে মিলা কত ভালোবাসা আদর করে বিয়া দিলা। সে মায়ের পেটের সন্তান আমি, কিন্তু হায় রে আমার কপাল, আমার বয়স 3 বছর হইতে না হইতে বাপ মা দুইজনকে আমি হারাইলাম। তুমি আবার আমার নিজের কাছে আইনা আদর কইরা যত্ন কইরা বড় করলা। তোমার ভালোবাসা পেয়ে তো আমি আমি আমার বাপ মায়ের কথা ভুলেই গেছিলাম। নানি, তুমিই তো আমার মা, তুমিই তো আমার বাবা। তোমার সাইরা তো আমি একটা রাতও কখনো কাটাই নাই। সে তোমার সাইরা আমি কি করে থাকি কত নানি?
মা তোমার নামে একটা 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেছি, তোমাকে এখানে একটা টিপ সই দিতে হবে মা। বাড়ি লাগবে মা মা খালি এইখানে একটা টিপ সই দাও মা। তুমি কি কুমু জবা পোলাপানের মতো কান্নাকাটি শুরু করছে, তোমারে ছাড়া থাকতে পারতেছে না, তাই আমার পাঠাইলো তোমার কাছে। মানে ও কি বুঝতেছে না যে তুমি তোমার সন্তানদের কাছে কত আদর যত্নে আছো? আমি জানি তো ওই আমার ছেড়ে থাকবার পারবো না, কিন্তু আমি কি করুম কো? আমার এই পোলারা এরাও তো আমারে ছাড়ে না, খালি কয় না বাকি জীবন আমার কাছে থাকবা। আমারে একদমই ছাড়ে না। আমার তো বাড়ির জন্য মন কিরম কাঁদতেছে, তাই কাউরে কিছু না কইয়া চুপ করে এখন পালায় বাইরেছি। মানে কি তুমি একলা একলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছো? জিগে জিগে ট্রেনে স্টেশনে গিয়া ট্রেনে উঠতাম কি ভালোই হয়েছে, হাল্লাই তোরে মিলাই দিছে। চল ভাই বাড়ি চল। রে নানি, আচ্ছা চলো চলো তোমার নিয়ে যাই। ও মন্টু রে, আরেকখান কথা বুঝছ, ওই বাড়িতে আমার নামে দেয়া তুই কিন্তু সিধা ওই যে উকিল বেটা আছে না, ওর কাছে যাবি, যে কবি যে নানি যে একখান কাম দিছিল এটা করছে, ওই জিগাবি করে থাকলে কিন্তু কালকে সকালে যেন লয়ে আসে আমার কাছে, বুঝছো? জরুরি, বহুত জরুরি। আচ্ছা ঠিক আছে। রিক্সা স্টেশনে যাই তুই তো রিক্সা ডাক না। এই এই যে খালি এদিকে আসেন, এদিকে আসেন। কোনটা সাইরা কোনটা কই, কত গপ্প। গপ্প না তো, নিজের চোখে না দেখলে তুই বিশ্বাস যাইতি না রে বোন, বুঝছ? এই খাওন খাওন এইয়া বড় মাছ আনছে তো, এই এত বড় মাথাটা আমার এই খাইতে হইব। আচ্ছা বুড়া কালে আমি এইসব খাইতে পারি? আরেক বাসায় আজ তো মুরগিটা রোস্ট বানাইছে। আচ্ছা আমি কি নতুন জামাই? খাওন খাওন মানে খাইতে খাইতে একেবারে আর কি কমু, তুই না দেখলে বিশ্বাস যাইতি না। হ্যাঁ বুঝছি, এত খাইছো দেখাই রাতে আর কিছু খাইলা না, তাই না? ও খিদাও নাই, এখনো হজম হয় নাই, পেটটা কেমন ফাপড় ফাপড় লাগতাছে। ও ও, কাজের কথাটাই আগে কই এলো, বুঝছস? ওই আমি আসনের সময় বুঝছস একটু মন্টুগো বাড়িতে গিয়া দুইটা জরুরি কথা কই আইছি। আগেই কইছিলাম ওর মারে, তা আজকে আবার ভালো করে মনে করে দিলাম। এই, আমি কইছি তোমার গো বউ তোমরা লইয়া যাও, আমি আর এত সব দায়িত্ব টাইত্ব একবার পারুম না। হেরা তো পারলে অহনি তুইলা নেয় তোরে, বুঝছস? আমি কইছি না ঠিক আছে, একটা সমাজ আছে তো। এই তুইও কিন্তু ঠিকঠাক মুখে কত টাকা। না, তোমারে ছাইরা আমি কোথাও যাবো না। জানি রে মনা, জানি তুই যে আমারে কত মায়া করস, কত আদর করস, কত ভালোবাসস, এটা আমি ছাড়া আর কেউ জানে না রে। তোর মতো আমারে কেউ এক আনাও আদর করে না, ভালোবাসে না। হাই, কি কও তুমি এইসব? শোনো, নিজের ছেলে মেয়ের চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না। তোমারে তোমার ছেলে মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে, বুঝলা? এখন হইছে, অনেক কথা হইছে না, ঘুমাও। কত রাত হইছে দেখছো? জায়গা বসে আছে দেখি, সরো ঘুমাও। তুমি শো, আমিও শুভ, আমার ঘুম পাইছে অনেক। না
পানি খাবা? না এখন আর খাই না। এই কিছু ভাবলে? হ্যাঁ শোনো, খাইয়ে দাইয়ে মাকে খুশি করো যেভাবেই পারো। 5 কোটি টাকা দামের সম্পত্তি নানা বাড়ির, ওইটা আমার চাই। এখন দরকার শুধু মায়ের একটা টিপসই। আরে সারা জীবনে আমি এত টাকার মালিক হতে পারবো না। 5 কোটি টাকার সম্পদ, যেভাবেই পারো মাকে খুশি করো, সম্পদটা আমার চাই। কিন্তু আমি তো চেষ্টা করেই যাচ্ছি, আমি তো একদমই কোনো রকম খারাপ ব্যবহার করছি না, একদম ঠিকমতো করেই যাচ্ছি। কিন্তু মায়ের না অবস্থা দেখে মনে হচ্ছে না যে আমি তার হাব ভাবটাই বুঝতে পারছি না। মায়ের মতিগতি আমিও বুঝতে পারছি না, কাকে যে দিয়ে যাবে কি করবে আল্লাহ জানে। কিন্তু যেভাবেই হোক মনে রাখবা, এটা আমাদের একদম শেষ সময়, ঠিক আছে? 5 কোটি টাকা যদি পেয়ে যায় তাহলে ব্যবসাটা রমরমা। শোনো, মার টিপসইটা যখন পেয়ে যাব, বাড়িটা আমাদের হয়ে যাবে। আস্তে আস্তে মা শুনতে পাবে। আজকে যেভাবেই পারো মার টিপসইটা নিয়ে নিতে হবে, বাস। তারপর আমরা 5 কোটি টাকার সম্পত্তির মালিক। ইস, কি যে খুশি লাগতেছে। শোনো শোনো, নানি, নানি ওঠো। নানি ওঠো, সকাল হয়েছে তো। তোমার ওষুধ খাওয়া লাগবো। ওঠো ওঠো। কি হইল? আমি গেলাম, আমি গিয়ে নাস্তা বানাই। তুমি উঠা তাড়াতাড়ি ওষুধটা খায় নাও। নানি শোনো, ওঠো তাড়াতাড়ি। নানি, ওমা, তুমি তো এখনো ঘুমাও। কি ব্যাপার, তুমি কি নামাজ পড়ে ঘুমাইছো নাকি উঠোই নাই এখনো? আশ্চর্য কারবার। এই যে দেখো, তোমার গরম গরম নাস্তা একদম রেডি। তাই নানি, উঠো, এই যে গরম গরম নাস্তা তোমার। মানে কয়েকটা দিন শহরে থাইকা একদম শহরি বাতাস গায়ে লাগাই আসছে না? সাহেব হইছো তুমি। 10টার আগে ম্যাডামের এখন ঘুমই ভাঙবো না। নানি উঠো, নাস্তা ঠান্ডা হইলো তো। তোমার ওষুধ খাওয়া বাকি, আগে ওষুধ খাওয়া লাগবে, এরপর নাস্তা খাওয়া লাগবো। আশ্চর্য কারবার। এতগুলো কথা কইতেছ, তোমার কানে ঢুকে না নানি? হ্যাঁ নানি, আয় নানি উঠো না। কি শুরু করছো? উঠবা না তুমি? নানি, নানি, নানি উঠো। নানি, কান্দিস না রে জবা, দাদি তো আর ফিরবো না, সে তো না ফেরার দেশে চলে গেছে। চিরদিন কেউ বেঁচে থাকে না রে জবা, তুই আর কাঁদিস না, তুই একটু শান্ত হ। কাঁদিস না। জবা মা, মা 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 কই?
নানি আমারে ছেড়ে চলে গেছে। আমার ভুল হয়ে গেছে মা, আমি অনেক অপরাধ করে ফেলেছি মা। নুরি বেগম বাড়িতে আছেন? কে আপনি? আমি অ্যাডভোকেট নয়ন চৌধুরী। নুরি বেগম তার মায়ের 5 কোটি টাকা সম্পত্তি সহ সকল স্থাবর অস্থাবর সবকিছু জেবন-নেছা জবার নামে উইল করে গেছেন। কি সবকিছু? আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। নানি, নানি একবার কথা কও, নানি একবার কথা কও, আমি কিচ্ছু চাই না, নানি আমি কিচ্ছু চাই না, নানি আমি তোমারে চাই, নানি আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমারে চাই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.